Right. Then questions obviously come to one of the software that I sounds clear, yeah. That's my software. What do you see? Yeah. Sound clear, so hello. Sound awesome. Hello, 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 clear sound. Hello, mic 1, 2, 3. Sound clear. Clear. Jannatul Firdaus Kapuli clear. Good. Clear. Jisa Alhamdulillah clear. Jisar clear না তাই টেনশন নাই ঠিক করে দিচ্ছি দাদা এই মিলেছে Yes sir, clear, clear, clear. Okay, fine, good. Max Pro 11. Okay, fine. আচ্ছা এবার clear. Hello mic service, hello hello. 1 2 3. মসজিদে তাই না আমার সময় বলো না hello 1 2 3 hello 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 1 2 3 okay fine clear good. বিসমিল্লাহ আমরা দেখেন ভয়েস আসলে কি আমরা একটু ভিন্ন স্টাইলে ভিন্ন অঙ্গে পড়বো যেন ভয়েস দিয়ে কোনোদিন আমরা কাটতে না পারি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ফাইন তো ভয়েস আসলে কি ভয়েস আসলে কি ভয়েস আসলে কি বাক্যে ক্রিয়ার বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে ভয়েস বলে বাক্যে কর্তা কখনো নিজে কাজটি করে অথবা কাউকে দিয়ে কাজটি করা বোঝায় এই বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গি হলো ভয়েস সুতরাং বাক্যে প্যাসিভ হয় না দুসরা বাক্যে কি হয় না এক্সাক্ট প্যাসিভ কারণ অবজেক্ট থাকা বাধ্যতামূলক থাকতেই হবে যে সমস্ত বাক্য অবজেক্ট আছে সেটাতে প্যাসিভ হবে অবজেক্ট ছাড়া প্যাসিভ হবে না হবে না ওকে ফাইন এবার দেখেন কি হবে আমার ভয়েস সাধারণত তিন প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ কোঅসিভ আমরা যদিও সবাই জানতাম যে ভয়েস কয় প্রকার দুই প্রকার কিন্তু না আমার ভয়েস তিন প্রকার ভয়েস কয় প্রকার তিন প্রকার ভয়েস কয় প্রকার তিন প্রকার ভয়েস কয় প্রকার তিন প্রকার অ্যাক্টিভ প্যাসিভ কোঅসিভ অ্যাক্টিভ কি দিবে সাবজেক্ট যখন নিজেই কাজটা করে সাবজেক্ট নিজে করে সাবজেক্ট কি করে নিজে করে সাবজেক্ট নিজে করে এবার যদি বলেন এক কথায় বলেন স্যার প্যাসিভ কি জিনিস যেই কাজটা নিজে নিজে হয় না মানুষে করে যেই কাজটা নিজে নিজে হয় না নিজে নিজে হয় না যেই কাজটা কি নিজে নিজে হয় না নিজে নিজে হয় না মানুষে করে সেটাই কি প্যাসিভ সেটাই কি প্যাসিভ তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে করে অ্যাক্টিভ আর যেই কাজটা নিজে নিজে হয় না মানুষে করে সেটাই কি প্যাসিভ তাহলে এই কাজটা সাবজেক্ট নিজে নিজে করে সেটা কি অ্যাক্টিভ আর যেই কাজটা নিজে নিজে হয় না মানুষে করে সেটা কি প্যাসিভ যেই কাজটা নিজে নিজে হয় না মানুষে করে সেটা কি একটু দ্রুত বলতে হবে ভাই আমরা আর কোনো কথা বলবো না প্লিজ পড়ার বাইরে কোনো কথা বলবো না শুধু বলবো উচ্চারণ করলে অথবা বুঝে নেবে বাইরে কোনো কথা বলবো না তাহলে শুধু একটু বলেন যে সাবজেক্ট কাজটা কি নিজে নিজে করে অ্যাক্টিভ আর যেই কাজটা নিজে নিজে হয় না মানুষে করে প্যাসিভ ভাই পড়তে দেখেন দুজন বসে আছে সাবজেক্ট নিজেই করে এক্স্যাক্টলি তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মানুষে করে সেটা কি গুড ওকে ফাইন এটা কেমন সম্ভব স্যার বিবিএর সিভিল সার্জন জবে ইংলিশ প্রতিষ্ঠায় বলতে হয় সুবহানাল্লাহ এটা কেমন সম্ভব
আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাদেরকে অনেকবার বলেছি প্রাইমারিতে ইনশাআল্লাহ 220, নিবন্ধন ইনশাআল্লাহ 25 তারপরে হচ্ছে বিসিএস এ ফুল মার্কস, ভার্সিটি মেডিকেল নার্সিং এ ফুল মার্কস পাবে, কিন্তু আপনারা বিশ্বাস করেন না। তবে মরিয়মের কি বিশ্বাস হয়ে গেছে, আরে স্যার প্রতিষ্ঠান 25টাই কম, তো এটা অসম্ভব কিছুই না ভাই। হ্যাঁ, অনেকের কাছে মনে হয় কেমনে সম্ভব, কেমনে সম্ভব, আরে কেমনে অসম্ভব, আপনি পারলে কেমনে অসম্ভব, সম্ভব না, বলবেন কেমনে অসম্ভব, যে ফুল মার্কস পাবো না, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, অবশ্যই কি পাবেন, আপনি যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা করেন অবশ্যই ফুল মার্কস পাবেন। তাহলে এই কথাটা আমি লিখছি, রাগ করবেন না, পারার জন্য আপনার শর্ত আছে, আপনি মন চাইলে আপনি পারবেন, ব্যাপারটা এমন না। যারা এই কথাটা লিখবেন তারা সবাই পারবেন, যারা লিখবেন না তারা পারবেন না, একদম সোজা হিসাব। আপনারা কথা বুঝতে পেরেছেন? মোহাম্মদ সুরুল ইসলাম, আপনাদের যা লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কারণ ফেসবুকে কমেন্ট করলে তো ফেসবুকে কিছু দেওয়া যায় না, তাই না বলেন? এবার দেখেন কি হবে আমার, তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে করে সেটা অ্যাকটিভ, আর যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা দিবা প্যাসিভ। তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে করে অ্যাকটিভ, আর যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা দিবা প্যাসিভ। সেই কাজটা দিবা প্যাসিভ। আরেকটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, লাইনে থাকেন। এটা সবাই লিখতে হবে, এই কথাটা প্লিজ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা দিবা, এই কথাটা না লিখলে আমি আপনাদের পড়াবো না, প্লিজ একটু দ্রুত লিখতে হবে। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা প্যাসিভ। সবাই যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা দিবা প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা প্যাসিভ। লিখতে হবে, দ্রুত দ্রুত লিখতে হবে প্লিজ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা প্যাসিভ। তাহলে জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন আর কি ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? ভাই বোন, ও ভাই, এই তো গুড, বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা প্যাসিভ। সবাই সবাই লিখতে হবে প্লিজ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ড করে সেটা প্যাসিভ। ভাই আমি জেনে বুঝে সজ্ঞানে আপনাদেরকে যদি কোনো কিছু বলি সেটা জেনে বুঝে সজ্ঞানে বলি, কোনো কিছু লিখতে বললে সেটাও জেনে শুনে বলি, কোনো কিছু না লিখতে বললে সেটাও জেনে শুনে বলি, ঠিক আছে? এজন্য প্লিজ মেহরবানি করে একটু লিখতে হবে ভাই, লিখতে বললে লিখবেন, বলতে বললে বলবেন, শুনতে বললে শুনবেন, ঠিক আছে? আসলে বাইরে কোনো কথা বললেন না, আপনাদের ক্ষতি হবে, আমি আপনাদের ভালোবাসি বলে দেই। গুড, সবাই লিখে দেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটি মানে সাবজেক্ট যখন ভাষা নিজেই করে অ্যাক্টিভ, উদাহরণ, ওকে উদাহরণ দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আই ওপেন দা ডোর, আই ওপেন দা ডোর, আমি দরজা খুলি। এবার খেয়াল করে দেখেন সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে, এই যে একটা ভার্ব আছে, খেয়াল করে দেখেন এই ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে পারে, সাবজেক্ট যদি পারে, সাবজেক্ট যদি পারে, তাহলে বাক্যটা কি হবে? একটি। তাহলে বাক্যটা কি হয়ে যাবে? একটি। তাহলে বাক্যটা কি হয়ে যাবে? একটি। তাহলে বাক্যটা কি হয়ে যাবে? একটি। এবার দেখেন এই যে ওপেন মানে দরজা খোলা, ওপেন মানে খোলা, কি খোলা? দরজা খোলা। তাহলে এই দরজা খোলার কাজটাকে সাবজেক্ট করতে পারে, খুব খেয়াল করবেন, হ্যাঁ ভালো লাগে দেখেন ইনশাআল্লাহ। এই দরজা খোলার কাজটাকে সাবজেক্ট করতে পারে, পারে তো, আমি তো দরজা খুলতেই পারি, আমি দরজা খুলতে পারি, দরজা বন্ধ করতে পারি, এই সবই করতে পারি, এক্স্যাক্ট। তাহলে এই যে ভার্বের কাজটা দিয়ে সাবজেক্ট করতে পারে, তাহলে কি পারে, সাবজেক্ট পারে, তাহলে বাক্যটা হয়ে যাবে একটি। সেম আরেকটা বাক্য লিখলাম দেখেন, দা ডোর ওয়াজ ওপেনড, খুব খেয়াল করেন। এবার দেখেন এখানে ভার্ব কোনটা ভাইয়া? ওপেন। ভার্ব কোনটা? মনোযোগ প্লিজ ভাই বোন, ভালো লাগবে দেখেন। সারা পৃথিবীর সমস্ত প্যাসেজ ক্লিয়ার হয়ে যাবে জাস্ট 1 মিনিট, খেয়াল করেন। তাহলে যে ওপেনড মানে দরজা খোলা, সেখানে ভার্ব কি? ওপেন। ভার্ব কি? ওপেন। সাবজেক্ট কি ভাইয়া? ডোর। ডোর হচ্ছে সাবজেক্ট। এবার আমরা দেখি এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে কিনা, এই ওপেনের কাজটা সাবজেক্ট করতে পারে কিনা, পারলে একটি, না পারলে প্যাসিভ। ওকে, এবার দেখেন ওপেন মানে খোলা বা খোলা, কি খোলা? কি খোলা সে? খুব খেয়াল করেন, ভালো লাগে। ওপেন মানে কি? খোলা। এবার দেখেন এখানে সাবজেক্টকে দা ডোর। এবার দেখেন দরজা কি নিজে নিজে খুলতে পারে? উত্তর হচ্ছে পারে না। দরজা কখনো নিজে নিজে খুলতে পারে না, দরজা কখনো নিজে নিজে কি খুলতে পারে। আবার খেয়াল করেন এখানে ভার্ব হচ্ছে ওপেন, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারতেছে। দরজা খুলতে পারে, দরজা বন্ধ করতে পারে, রাইট? তাহলে যখন ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে অ্যাকটিভ। এখানে দেখেন ভার্ব হচ্ছে ওপেন, সাবজেক্ট হচ্ছে দা ডোর। এই ওপেনের কাজটা, খোলার কাজটা দরজা করতে পারে না, দরজা নিজে নিজে খুলতে পারে না, দোকান নিজে নিজে খুলতে পারে না, দোকান নিজে নিজে বন্ধ করতে পারে না। তাহলে দেখেন এই যে ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে না পারে, তখন এটা হয়ে যাবে প্যাসিভ। এইজন্য আমরা বলছিলাম যে এই কাজটা নিজে নিজে হয় অ্যাকটিভ,
বা নিজে করতে পারে অ্যাক্টিভ, আর যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। এবার যদি দরজা খোলার কাজটা নিজে নিজে হয় না, তো তাহলে দরজাটা কে খোলে? এই যে দরজা ওপেন, তাহলে দরজা খোলা কে করে? মানুষ। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। এবার এইটাকে আপনি আলাদা আলাদা ভাগ করবেন। আমি যদি বলি কথা, the shop was closed, the shop was closed। এবার বলেন একটিভ না প্যাসিভ, সবাই পড়বেন। এই দেখেন এটা ক্লোজ, এটা ভার, সাবজেক্ট হচ্ছে কি ভাইয়া? শপ। এবারে ক্লোজ মানে বন্ধ করা, আর হ্যাঁ শপের তাহলে এই যে ক্লোজের কাজটা বা বন্ধ করার কাজটা শপ কি করতে পারে? দোকান থেকে নিজেকে নিজে বন্ধ করতে পারে না তো? দোকান থেকে নিজেকে বন্ধ করতে পারে না। প্রতিদিন মানে দিন শেষে একজন মানুষ টান দিয়ে শাটারটা বন্ধ করে। দোকান থেকে নিজে বন্ধ হয় না, এটা কি করে? মানুষে করে। আবার খেয়াল করুন, আমি আরো উদাহরণ দিচ্ছি, খুব ভালো লাগে, প্লিজ মনোযোগ দিতে হবে, প্লিজ না মনোযোগ না দিলে পারবেন না, প্লিজ বারবার বলতেছি মনোযোগ দেন। আমি বললাম ভাইয়া the road was repaired, ওকে। রিপেয়ার মানে কি করা? মেরামত করা, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট হচ্ছে কি ভাইয়া? রোড। এবার দেখেন এই মেরামতের কাজটা এই রোড কি করতে পারে? নো, ক্রস। তাহলে এই মেরামতের কাজ তো রাস্তা করতে পারে না, রাস্তা তো নিজে নিজে মেরামত করতে পারে না, কে করে? মানুষে করে। হয়তো আমি আপনি দেখি নাই, কিন্তু একদল কর্মী এসে রাতের বেলায় গভীর রাতে যখন গাড়ি চলাচল কমে যায়, মানুষজন ঘুমিয়ে পড়ে, তখন সে রাস্তা মেরামত করে দিয়ে গেছে। সকালবেলা উঠে দেখে রাস্তা মেরামত হয়ে গেছে। নো, রাস্তা নিজে নিজে মেরামত হয় নাই, হ্যাঁ কেউ না কেউ মেরামত করেছে। বুঝতে পেরেছেন? তাহলে যেই কাজটা নিজে নিজে হয় মানুষে করে দেখিবে। ওকে, আরেকটা বিষয় মনে রাখতে হবে প্রিয় ভাই আমার, হ্যাঁ ছোট করে একটা কথা লিখে রাখেন, সারা জীবনের সম্পর্ক লিখেন। প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি, বিভার প্লাস ভিত্তি। প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি, প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি, প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি, প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি। বিভার প্লাস ভিত্তি ছাড়া প্যাসিভ হয় না? হয় না? হয় না। বিভার প্লাস ভিত্তি ছাড়া কি প্যাসিভ হয় না? হয় না? হয় না। সবাই লিখে রাখেন। যেমন ধরেন আমি বললাম দা man was killed। এবার এখানে করে দেখেন কিল মানে হত্যা করা, দা ম্যান মানে এখানে সাবজেক্ট। এখন দেখেন এই যে কিলের কাজটা, এই কিলের কাজটা লোকটা করছে, নিজে নিজে করছে না তো? নিজেকে নিজে কি সে মারছে না তো? মাইনছে কেউ একজন তাকে গুলি করে মেরেছে, অথবা কেউ একজন তাকে হত্যা করেছে। তাহলে এই কাজটা নিজে নিজে মাইনছে করে সেটা কি হয়? প্যাসিভ। আর প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি, প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি। অর্থাৎ প্যাসিভ হইতে হলে অবশ্যই বিভার প্লাস ভিত্তি লাগবে। বিভার প্লাস কি লাগবে? ভিত্তি লাগবে। এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে ভিত্তি। সাধারণত বিভার প্লাস ভিত্তি ছাড়া প্যাসিভ হয় না? হয় না? সাধারণত বিভার প্লাস ভিত্তি ছাড়া প্যাসিভ হয় না? হয় না? হয় না। সাধারণত বিভার প্লাস ভিত্তি ছাড়া কি প্যাসিভ হয় না? হয় না? এবার মনোযোগ সাথে খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ প্যাসিভ যেটা ক্লিয়ার হবে, আপনি দেখেন এ পি কে মানে অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার, অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার, দ্রুত অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার। তাহলে আমরা সামনে যাব দ্রুত। এই যে গুড, মাশাআল্লাহ সবার ক্লিয়ার। মুসলিম কন্যা, থ্যাংক ইউ সো মাচ। মেহাল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। পার্টিজান সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার দেখেন একটা কুয়াসিটিসি, এটা আবার কি জিনিস? তো কুয়াসিটিসি মানে হচ্ছে বলা যেতে পারে আধা প্যাসিভ, আধা প্যাসিভ, আধা প্যাসিভ অথবা হাফ প্যাসিভ, হাফ প্যাসিভ, হাফ অ্যাক্টিভ, হাফ অ্যাক্টিভ, হাফ প্যাসিভ, হাফ কি বা অ্যাক্টিভ। এটা আবার কি জিনিস? চলেন একটু প্রমাণ দেখেন। এটা তো আমরা বললাম সাবজেক্ট যদি এই কাজটি করে তখন অ্যাক্টিভ হয়। আই ওপেন দ্য ডোর, তাহলে ওপেন হচ্ছে ভার্ব, সাবজেক্ট, দরজা খোলার কাজটি আমি করতে পারি অ্যাক্টিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। এখানে ভার্ব হচ্ছে ওপেন, সাবজেক্ট হচ্ছে ডোর, দরজা নিজে নিজে খুলতে পারে না। আর যেই কাজটা কে খুলে, তাহলে দরজাটা কে খুলে? মাইন্ডসে খুলে। দোকান কে বন্ধ করে? মাইন্ডসে বন্ধ করে। রাস্তা কে মেরামত করে? মাইন্ডসে মেরামত করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ডসে করে এটা কি ভাই? এবার দেখেন কুয়াশা, খুব মজার জিনিস, কুয়াশা, কুয়াশি প্যাসিভ, কুয়াশি কি ভাই? প্যাসিভ, কুয়াশি প্যাসিভ। দেখেন বাক্যে কখনো কোনো ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও প্যাসিভ হয়, সেক্ষেত্রে বাক্যটি কুয়াশি প্যাসিভ হয়। খুব খেয়াল করেন, অর্থাৎ গঠন অনুসারে অ্যাক্টিভ, গঠন অনুসারে অ্যাক্টিভ অথবা স্ট্রাকচার অনুসারে অ্যাক্টিভ। আমি কি একটা বিষয় কষ্ট পাচ্ছি, আপনারা লিখেন নাই, আর যারা লিখেন নাই তারা এখন দ্রুত করবেন। আমি বারবার অনুরোধ করেছিলাম যে আজকে লাইভে যারা আছেন সবাই লিখবেন প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি,
প্যাসিভ মানে বিভার প্লাস V3, প্যাসিভ মানে বিভার প্লাস V3। তো যারা লিখেন নাই এখন বিগত করে যাবেন। আমি দুঃখিত, আমাকে আমার সাথে রাগ করবেন না, এই বিপদ থেকে আমি বাঁচাইতে পারবো না আপনাদের, কারণ আপনারা কথা শুনেন নাই। তো যারা শুনেছেন অনেক ধন্যবাদ, অনেকে অলরেডি লিখে দিয়েছেন, আর যারা শুনেন নাই বিপদে পড়তে যাচ্ছেন। তাহলে এখানে বলতে কোয়াজিটিভ মানে আছে না স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ কিন্তু অর্থ অনুসারে প্যাসিভ, অর্থ অনুসারে প্যাসিভ, অর্থ অনুসারে কি প্যাসিভ। একটু লিখে রাখেন স্ট্রাকচার বা গঠন অনুসারে অ্যাক্টিভ কিন্তু মানে অর্থ অনুযায়ী প্যাসিভ। কি রকম উদাহরণ, চলেন উদাহরণ দিলাম। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, মধু খেতে সুইট, মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। তাহলে ভার্ব কোনটা? টেস্ট। সাবজেক্ট কোনটা? হানি। তাহলে এই যে ভার্বের কাজটা হানি কি করতে পারে, অর্থাৎ হানি কি নিজে নিজে খায় দেখতে, হাই মিঠা লাগে, মধু কি নিজে নিজে খেয়ে দেখতে সে মিঠা লাগে না তিতা লাগে না? তো মধু তো নিজে নিজে খেয়ে দেখে না যে সে মিঠা না তিতা লাগে, মাইন্ডসে খায়া দেখতে যে মধু মিঠা লাগে বা তিতা লাগে, মধু নিজে নিজে খায়া দেখে নাই। তাহলে কাছে কথা বাক্যটা কিন্তু অ্যাক্টিভ, কেন এখানে বিভার বানাই ভিডিও নাই, বিভার বানাই ভিডিও নাই। তাহলে এই গঠন অনুযায়ী বাক্যটা কি বলতে হবে, খুব খেয়াল করবেন। গঠন অনুযায়ী বাক্য হচ্ছে অ্যাক্টিভ, গঠন অনুযায়ী বাক্যটা কি অ্যাক্টিভ, গঠন অনুযায়ী বাক্যটা অ্যাক্টিভ। কেন? কারণ এখানে বিভার বানাই ভিডিও নাই। কিন্তু এবার চিন্তা করেন, আপনি অর্থ চিন্তা করেন, অর্থ চিন্তা করেন, অর্থ চিন্তা করেন। হ্যাঁ, তাহলে এটা খেয়াল করে দেখেন। তাহলে এই যে টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, আর মধু মানে মধু। এবার মধু কি নিজে নিজে টেস্ট করে দেখতে হয়, খায় দেখতে হয় যে মিঠা লাগে না? তো মধু নিজে নিজে খেয়ে দেখে না যে মিঠা লাগে না তিতা লাগে, বরং মাইন্ডসে খায় দেখতে যে মধু মিঠা লাগে অথবা তিতা লাগে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় মাইন্ডসে করে ফেলে কি না প্যাসিভ। তাহলে দেখতে একটু মনে হলো এই অর্থ অনুসারে এটা প্যাসিভ, অর্থ অনুসারে এটা প্যাসিভ। কারণ মধু নিজে কখনো নিজে খায় না। পৃথিবীর এমন কোনো মধু আছে, এমন কোনো দেশের মধু আছে যেই দেশের মধু নিজে নিজে খায়? এমন কি হয়? এই গাদা, পৃথিবীতে এমন কোনো দেশের মধু আছে যেই দেশের মধু নিজে নিজে খায় না? মধু মাইন্ডসে খায় দেখতে যে এটা মিঠা অথবা তিতা, মাইন্ডসে খায় দেখতে যে করলা তিতা, মাইন্ডসে খায় দেখতে যে কথা আম টক, সরি তেঁতুল টক। তাহলে দেখতে অ্যাক্টিভ অথবা গঠন অনুসারে অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? কারণ এখানে বিভার বানাই ভিডিও নাই। একটু আগে বারবার বলছিলাম লিখেন লিখেন লিখেন, একটু আগে বারবার বলছিলাম লিখেন লিখেন লিখেন। তাহলে প্যাসিভ মানে বিভার প্লাস ভিত্তি। তাহলে যেহেতু বিভার বানাই ভিডিও নাই, তার মানে অ্যাক্টিভ, দেখতে অ্যাক্টিভ, গঠন অনুসারে অ্যাক্টিভ। কিন্তু যেহেতু অর্থ দিচ্ছে কিসের মতো? প্যাসিভ। এটাকে বলা হয় কোয়াসিভ, কোয়াসিভ। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, যেহেতু এখানটাতে আমার যেহেতু এখন একটি অবস্থা আছে, বাক্যটা কি অবস্থা আছে? অর্থ প্যাসিভ হোক কিন্তু দেখতে কি অবস্থা আছে? একটি অবস্থা আছে, দেখতে একটি অবস্থা আছে। তো এই ধরনের বাক্য তো প্যাসিভ বানানো যায়। যেহেতু দেখতে একটি অবস্থা আছে, সেক্ষেত্রে এই ধরনের বাক্য কি বানানো যায়? প্যাসিভ বানানো যায়। দেখেন একটা কথা সহজ, আমরা জাস্ট হানি জায়গায় লিখবো হানি, হানি জায়গায় লিখবো হানি, আমরা সুইটের জায়গায় লিখবো সুইট, সুইটের জায়গায় লিখবো সুইট। আর এই ভার্বের মধ্যে একটা ইজ দিতে, হানি সুইট, হানি সুইট। তাহলে এই যে মধু মিষ্টি, এটা কখন? গুড, ছেলে স্মার্ট। মধু মিষ্টি, মধু কি এই যে আপনি এখন দাঁড়ায় আছেন, এখন মধু মিষ্টি লাগতেছে না? তো মধু তো সবসময় মিষ্টি না, কখন মিষ্টি? যখন খাওয়া হয়, তো যখন মিষ্টি বাচ্চারা বলে যখন মানে হয়, তাই না বলেন? যখন এটি খাওয়া হয় বা টেস্ট করা হয়, তার মানে এটি মানে কি ইটস। হ্যাঁ, এখন আর হানি বলা দরকার নেই, দ্যাটস নরমালি হয়ে গেল। তাহলে when it, তারপরে বিভার প্লাস V3, তাহলে বিভার দিতে বলটা ইজ, তারপরে এই টেস্টের দিকে কি হয়ে যায় বলেন? টেস্টেড, টেস্টের দিকে কি হয়ে যাবে? টেস্টেড। তাহলে হানি সুইট when it is tasted। তাহলে মধু হয় মিঠা কোন সময়? সব সময় না তো, দিনে তো দুটো মিষ্টি লাগে। হ্যাঁ, তুমি না তো অনেক সেটআপ করতে পারো, আইডিয়া অনেক কিছু না, ভাবে একদিনের কাজ হয়ে গেছে। তাহলে কখন মিষ্টি লাগে? টাইপারদের কাজ হয়েছে না, তাহলে যখন এটি টেস্ট করা হয়, when it is tasted। মধুটা সবসময় মিঠা লাগে না। এখন কি মধু মিষ্টি লাগতেছে না? এখন মিষ্টি লাগতেছে, ঘুমাইলে মিষ্টি লাগে, ওই ওয়াশরুমে গেলে মিষ্টি লাগে না? তো কখন? যখন এটি খাওয়া হয় বা টেস্ট করা হয়। যখন মিষ্টি when এটি মিষ্টি, ইট মানে এখানে হানি বলার দরকার নেই, হানি বললেও হবে, কিন্তু একইবার তো দুইবার হানি বলার দরকার নেই। প্রনাউন বললে সুন্দর হয়। রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ go to school regularly. No, Rahim is a good boy, he goes to school regularly. The honey is sweet when it is tasted. When it is tasted. When it is tasted. When it is tasted. বাস সিস্টেমটা বুঝছেন? সত্যি করে মন থেকে বলাটা তো কঠিন লাগতেছে। আমাদের কাছে যদি আমরা ভয়েস ভেরিফিকেশন করতে, কিন্তু বিশ্বাস করেন আমাদের যারা শিক্ষার্থী, আমাদের যারা স্টুডেন্ট, যারা সাইকেল স্টুডেন্ট, তাদের কাছে মনে হয় ভয়েস ভেরিফিকেশন পৃথিবীর সবচেয়ে সহজ। তাই না বাবা? এখন তো শুরু হয়ে গেছে, সামনে দিন আরো হবে, আরো। এবার দেখেন
আমরা আরেকটা বাক্য দিলাম ম্যাঙ্গো টেস্ট সোর, এবার আপনারা পারবেন। তাহলে এটা কি ধরনের বাক্য বলেন? এক্স্যাক্টলি কোয়ালিটেটিভ। কেমনে? দেখেন ম্যাঙ্গো টেস্ট সোর, তাহলে ভার্ব শুধু খেয়াল করে দেখবেন ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না ভাই একটু কমেন্ট লিখে দেন তো একটি প্যাসিভ বের করার সিস্টেমটা কি? ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না কমেন্ট লিখে দেন। একটি প্যাসিভ বোঝার বের করার সিস্টেম হচ্ছে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না এই লাইনে লিখে দেন। এবার দেখেন ভার্ব হচ্ছে টেস্ট, এবার হচ্ছে সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো। এবার দেখেন এই টেস্ট করার কাজটা ম্যাঙ্গো কি করতে পারে? ম্যাঙ্গো কি নিজেকে খেয়ে দেখতে হয় যে চুপকা লাগে, এই হাই যে টক লাগে না তো মাইনসে খায় দেখতে যে আম টক লাগে, কেন বলেন? তেঁতুল মিষ্টি লাগে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। তাহলে দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থনৈতিক বেসিক। তাহলে এটাকে যেহেতু বাক্যটা দেখতে অ্যাক্টিভ, তাহলে এর বাক্য কি বানানো যায়? বেসিক বানানো যায়। কিভাবে বানানো যায়? খুবই সিম্পল ভাবে বানানো যায়। খুব খেয়াল করেন, খুবই সিম্পল ভাবে বানানো যায়। জাস্ট যা আছে তাই, ম্যাঙ্গো জায়গায় ম্যাঙ্গো, সোর জায়গায় সোর। জাস্ট এখানে টেস্টের পরিবর্তে একটা দিব ইজ। আর আমরা জানি বেসিক মানে লিভার প্লাস বিথি। যাই হোক, তাহলে ম্যাঙ্গো ইজ সোর, আম হয় টক। কখন টক? সবসময় টক লাগে না তো। যখন আপনি আম খান অথবা মুখে দেন তখন টক লাগে। যখন আম খাওয়া হয় তখন কি লাগে? টক লাগে। তো যখন ইংলিশ কি সবাই পারবো না, তাহলে বলেন when, তারপরে এটি মানে কি ইট, তারপরে ইজ, তারপরে দিবে টেস্টেড, when it is tasted, when it is সব পারবেন। দেখেন সবাই পারতেছে। দেখেন হাফিজুল ভাই হচ্ছে আলহামদুলিল্লাহ গুড, মর্জিনার উত্তর হয়েছে, সর্জিনার উত্তর হয়েছে, অনামিকার উত্তর হয়েছে, সাইদের উত্তর হয়েছে, ফাতেমার উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ। এটা পারবেন ইনশাআল্লাহ? ভাই বোন বলে তোমাদেররা আপনারা কিছু না, যারা কাজ করার আমরাও আছি, কেন পারবো না বলেন? ওকে ভাই, এবার দেখেন রাইস সেলস চিপ। সেল মানে হচ্ছে বিক্রয় করা, রাইস মানে হচ্ছে সাবজেক্ট। এবার দেখেন এই বিক্রয় করার কাজ কি চাল করতে পারে? চাল কি নিজে নিজে বিক্রি করতে পারে না তো? চাল যদি নিজে নিজে বিক্রয় করতে পারতো তখন চালের দাম বেড়ে গেলে আপনার ঘরে, আপনারা যারা কৃষি কাজ করেন আপনাদের গ্রামে অথবা মটকিতে ধান থাকে না, চাল থাকে না বলো, তো চালের দাম যখন বেড়ে যেত চাল কি করতো? নিজে নিজে গিয়ে বাজারে নিজে বিক্রি করে দিত। বিক্রি করে কি কিছু সে চানাচুর খেতো, বিয়ে করতো, পালিয়ে যেত কাউকে নিয়ে। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই যে চাল নিজে নিজে বিক্রি করতে পারে না, কি করে? মাইন্ডসে করে, কিন্তু অর্থ পেয়েছে। যেহেতু বাক্যটা দেখতে অ্যাক্টিভ, তাহলে অবশ্যই এটা কি প্যাসিভ বানানো যাবে। তাহলে কি করতে হবে? রাইসের জায়গায় রাইস, খুবই সহজ। চিপের জায়গায় চিপ, চিপের জায়গায় চিপ, চিপের জায়গায় চিপ, রাইসের জায়গায় রাইস। কি বুঝাচ্ছে এটা আমরা একটু ক্লিয়ার করে বলেন। আমরা তো কোনো কিছু শো করে নাই, হাইড করে বললাম কখন, কোনো কিছু তো শোই করে নাই, হাইড হয়ে গেল। এটা শো হয় সেটা হাইড হয় না বলেন? যেটা শো হয় সেটা কি হয় বলেন? হাইড হয়। আমরা তো কোনো টপিক শো করে নাই আপনাদের সামনে, তাহলে হাইড কেমনে হলো? এমন যদি আপনাদেরকে আমি 10টা টপিক শো করেছি, এই 10টা টপিক আমরা একটা হাইড করে ফেলেছি, তাহলে এটা কথা। হাফিজুর রহমান, হাফেজ জুবাইর ভাই একটু দ্রুত বলতে হবে, আমরা আপনাকে ক্লাস থেকে বের করে ব্লক করে দেব। একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন চলতে আমরা কিন্তু টেন্স করলাম আলহামদুলিল্লাহ। আজকে ভয়েস, তারপরে ক্লাস হচ্ছে আমাদের নারেশন। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, ট্রান্সফরমেশন সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্স আমাদের একটা না তিনটার বেশি ক্লাস হবে আলহামদুলিল্লাহ। মানে কমপক্ষে তিনটা বুঝলেন মনে হয়। ট্রান্সফরমেশন সেন্টেন্সের পুরো মিনিমাম তিনটা ক্লাস হবে, বেশি হতে পারে কিন্তু কমপক্ষে তিনটা ক্লাস হবে। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর হচ্ছে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ। কমপক্ষে তিনটা ক্লাস হবে। কমপক্ষে কয়টা ক্লাস হবে? তিনটা ক্লাস হবে। কমপক্ষে কয়টা ক্লাস হবে? তিনটা ক্লাস। একটু দ্রুত বলেন হাফেজ জুবাইর ভাই, আমি আপনাকে বের করে ক্লাস থেকে বের করে ব্লক দিয়ে দেব। একটু দ্রুত বলতে হবে। হাইট বলতে কি বিগত হয়েছে? হাইট করেন কেন স্যার? হাইট বলতে কি বিগত হয়েছে বুঝতেছেন? একটু দ্রুত বলেন, না আমরা আপনাকে ক্লাস থেকে বের করে ব্লক করে দেব। ওকে ফাইন, এবার ভালো করে খেয়াল করবেন। তাহলে সেন্স হচ্ছে কি ভাইয়া? ভার্ব। সেন্স কি? ভার্ব। সেন্স হচ্ছে ভার্ব। তাহলে সেন্স রাইস নিজে নিজে করতে পারে না, কি করে? মাইন্ডসে করে। আর যেটা আসলে নিজে নিজে না মাইন্ডসে করে এটাই বেশি। তাহলে রাইস ইজ চিপ, তাহলে চাল হয় সস্তা। কখন সস্তা? ওই চাল কখন সস্তা? আপনার ঘরে পড়ে আছে তখন সস্তাও না দামিও না। যখন বাজারে নিবেন বিক্রি করবেন তখন হয়তো সস্তা অথবা দামি। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা? মজা না ব্যাপারটা? কখন এক্স্যাক্টলি। এবার দেখেন রাইস ইজ চিপ, চাল হয় সস্তা। কখন সস্তা? যখন আপনি এটা বিক্রি করতে নেবেন তখন সস্তা অথবা তখন দাম
ঘরে ঘরে থাকলে দামও না সস্তা না, বাজারে বিক্রয় করতে গেলে আপনি বুঝতে পারবেন দাম কি সস্তা। যাই হোক, তাহলে রাইস ইজ চিপ যখন বাজারে বিক্রয় করা হয়, তাহলে যখন ইংলিশ কি ভাইয়া ওয়েল, এটি মানে কি ইজ সোল্ড, তার মানে যখন এটি বিক্রয় করা হয় রাইস ইজ চিপ when it is sold। রাইস চাল হলো সস্তা যখন এটি করা হয় বিক্রয় করা হয়, চাল হলো সস্তা যখন এটি করা হয় বিক্রয় করা হয়, চাল হলো সস্তা যখন এটি করা হয় বিক্রয় করা হয়। একটু দ্রুত বলতে হবে হাফেজ জুবাইর ভাইয়া, হাফেজ জুবাইর ভাইয়া একটু দ্রুত বলেন। আমি বুঝি না আপনারা কি এখনো বাচ্চা হয়ে গেছেন, আপনারা বড় হয়েছেন না বলেন, আপনারা অনেকের দুই তিনটা করে বাচ্চা আছে, এই ধরনের কথা বললে হয় বলেন। আমরা বলছি আপনাদেরকে মিনিমাম 70 থেকে 80টা ক্লাস হবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাস কি শেষ হয়ে গেছে, কোর্স কি শেষ? বলতে স্যার কি যে ডিগ্রি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই অতগুলো হাইড করে কেন স্যার? মাত্র কোর্স শুরু হয়েছে, এখন শুরু হয়েছে ধরেন 2 দিন হলো, আমি তো মনে করি এখন শুরু হয় নাই, বুঝেন নাই? আপনারা কি চাচ্ছেন কোর্সটা শেষ করে দিতে? দ্রুত বলেন, কোর্স শেষ করে দিব প্লিজ, দ্রুত বলেন, কোর্স কি শেষ করে দিব? তাহলে এটা কি ধরনের কথা? কোর্স তো মাত্র শুরু হয়েছে, ধরেন 3টা ক্লাস আছে, 10 বয়েজ, সরি 2টা, আর আগে তো ছিল পার্টস অফ স্পিচের ক্লাস আছে। এতদিন ছিল আমাদের পার্টস অফ স্পিচের ক্লাস, পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছিলাম আমরা এতদিন। পার্টস অফ স্পিচের পরে আমরা এখন নিলাম টেন্সের ক্লাস, আজকে ভয়েসের ক্লাস নিচ্ছি। আজকে এটা আমাদের 3 নম্বর ক্লাস, মাত্র কোর্স শুরু করছি। কি বলেন, আমরা সময় দিব? আপনারা বললে কিন্তু আমি সিস্টেম করে কমাই দিতে পারবো, বুঝলেন নাই? সিস্টেম করে দিব বলেন, আমি চাই আপনারা না থাকুন, কিন্তু আপনাদের ইচ্ছে করে কথা কারণে থাকুন, তাহলে এটা বন্ধ করা হবে। আপনারা আমরা মাত্র কোর্স শুরু করছি, আপনাদের পার্টস অফ স্পিচের উপর ক্লাস আছে 2 মাস, বুঝতে পেরেছেন? পার্টস অফ স্পিচ 1 নম্বর টপিক ছিল আমাদের, 2 নম্বর আমরা পড়াইলাম টেন্স, আমাদের 3 নম্বর টপিক হচ্ছে ভয়েস, তাহলে আমাদের এটা লেকচার 3 চলতেছে, বুঝছেন? এরপরে ন্যারেশন করাবো, এরপরে ট্রান্সলেশন সেন্টেন্সের ক্লাস করাবো, সাবজেক্ট ভার্ব ক্লাস করাবো, রাইট ফর্ম ভার্ব ক্লাস করাবো, সেন্টেন্স কারেকশন করাবো, চেঞ্জ অফ ফর্স করাবো, ডেইলি মডিফাই করাবো, এভারি কোশ্চেন করাবো। 70 থেকে 80টা ক্লাস হবে, বলছি মানে বলছি, সেটা জীবন থেকে হলো পূরণ করব ইনশাআল্লাহ। মানে মরে গেলে বিভিন্ন সব দাদাদের এই কিনা মাফ করে দেন, বেঁচে থাকলে যেটা বলছি মানে বলছি, কথা বললে যেটা মুখে বের হইছে মানে বের হইছে না। আপনারা আসলে আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন আমার, হ্যাঁ, অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে আমরা বাহ্যিক একটা রিলেশনশিপ বের করব। অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে একটা দেব বাহ্যিক রিলেশনশিপ, অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে একটা দেব বাহ্যিক রিলেশনশিপ। খুব খেয়াল করবেন, হ্যাঁ, খুব খেয়াল করবেন, ভালো লাগবে, হ্যাঁ, খুব খেয়াল করবেন। অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে একটা বাহ্যিক কি দেব রিলেশনশিপ। কিভাবে একটা অ্যাক্টিভ বাক্য থেকে প্যাসিভ হয়, এই একটা রিলেশন থেকে এটা শত শত হাজার হাজার বাক্য পাবে। এই একটা বাক্য দিয়ে আপনি শত শত হাজার হাজার বাক্য কি খুব খেয়াল করবেন, ভালো লাগবে। দেখেন, তাহলে হি প্লেজ ফুটবল, আমরা বলেছিলাম প্যাসিভ হয় না অবজেক্ট ছাড়া, আর অবজেক্ট বের করার সিস্টেম হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা। লেভেল খেয়াল করে দেখে বলা হচ্ছে হি প্লেজ ফুটবল, আমরা এখানে লিখে দিয়েছি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কি বেরা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার খেয়াল করে দেখতে হবে আমার এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা যে অবজেক্ট আমি কেমন বুঝবো? এই বুঝার চেষ্টা হচ্ছে সে কি খেলে, প্লেজ ফুটবল। আমরা যদি প্রশ্ন করি সে কি খেলে, উত্তর হচ্ছে ফুটবল। সে কি খেলে, ফুটবল। সে কি খেলে, ফুটবল। যেহেতু উত্তর পাওয়া গেছে ফুটবল, তাহলে ফুটবল হয়ে গেল অবজেক্ট। এবার খেয়াল করে দেখতে হবে আমার একটা একটি বাক্য থেকে কিভাবে প্যাসিভ হয়। মনে রাখবেন, একটি থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ, খুব খেয়াল করবেন, আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। একটি থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ দেখেন ছোট করে লিখেছি, অবজেক্ট খুঁজে বের করে সাবজেক্ট বানাই দেব। অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দেব, সেটাকে কি বানাই দেব, সাবজেক্ট বানাই দেব। শেষ। লিখে সবাই লিখে খারাপ লাগার শব্দ হবে, আমরা একদম শর্টকাটে বলে দেব। পৃথিবীর যেখানে একটা বাক্যকে প্যাসিভ বানানোর সিস্টেমটা খেয়াল করে দেখেন, ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে কি বানাই দেব, সাবজেক্ট বানাই দেব। কেন? কারণ একটা বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্ট বসে। এইজন্য যেহেতু অ্যাক্টিভে অবজেক্টে সাবজেক্ট হয়ে যায়, সরি প্যাসিভে অবজেক্টে যেহেতু সাবজেক্ট হয়ে যায়, এজন্য প্রথম কাজই হবে এটা যে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে কি বানাই দেব, সাবজেক্ট বানাই দেব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, এই ফুটবলটাকে আমরা বানাই দিলাম ইয়েস, এই সাবজেক্ট বানাই দিলাম। তাহলে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে কি বানাই দিলাম, সাবজেক্ট বানাই দিলাম।
এবার দেখেন 2 নাম্বার কাজ কি, খুব খেয়াল করেন। দ্বিতীয় কাজ, সবাই লিখেন দ্বিতীয় কাজ হচ্ছে দেখেন একটা বাক্যের শুরুতে প্রথমে কি বলবো সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট দিয়ে ফেললাম ফুটবল। এবার দ্বিতীয় অংশ কি বলছে ভার্ব বসে, ভার্ব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্যাসিভ ভার্বটা একলা বসে না। মনোযোগ প্লিজ, প্যাসিভ ভার্বটা কখনো একলা বসে না। প্যাসিভ ভার্বটা কখনো একলা বসে না। এই ভার্বটা বড় হয়। এই ভার্বটা কি হয়, বড় হয়। কিভাবে বড় হয়, এখানে বিভার প্লাস দ্বিতীয় হয়। প্যাসিভ ভার্বটা বড় হয় কি হয়, বিভার প্লাস দ্বিতীয় হয়। প্যাসিভ ভার্বটা বড় হয় কি হয়, বিভার প্লাস দ্বিতীয়। তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে ভার্ব বসানো, সাবজেক্টের পরের কাজটা ভার্ব বসানো। কিন্তু ভার্বটা আমরা একলা বসাতে পারবো না, আমরা ভার্বটা কি হিসেবে বসাতে হবে, এই যে বিভার প্লাস দ্বিতীয়, বিভার প্লাস কি দ্বিতীয়। এবার দেখেন এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে আমাদের। আমরা বলছিলাম যে প্রেজেন্ট টেন্সে বিভার কি হয়, এম ইজ। প্রেজেন্ট টেন্সে বিভার কি হবে, এম ইজ। তাহলে ফুটবলের সাথে আমরা এই যে দেখেন এম ইজ আর, তাহলে ফুটবলের সাথে এম দিব না, আর দিব না, কি দিব, ইজ দিব। তাহলে আমরা বিভার দিয়ে দিলাম কি ই। তাহলে এই দেখেন, তাহলে প্লের বি3 হয়ে যাবে প্লেট, প্লের বি3 হয়ে যাবে প্লেট। তাহলে দ্বিতীয় কাজটা হচ্ছে না টেন্স অনুযায়ী, এই দেখেন টেন্স অনুযায়ী, টেন্স খুঁজে বের করে, টেন্স খুঁজে বের করে সে অনুযায়ী বিভার নেব, সে অনুযায়ী কি নিব, বিভার নিব প্লাস বি3 দিব, বা বি3 লিখব, খুব খেয়াল করে ভালো লাগবে। তাহলে প্রথম কাজ সাবজেক্ট খুঁজে সাবজেক্ট বসাবো, আর অ্যাক্টিভে যেটা অবজেক্ট সেটা কি হয়ে যাবে, সাবজেক্ট। তার মানে সহজ করে বললে অবজেক্ট খুঁজে বের করে সাবজেক্ট বানিয়ে দেব। ওকে, সাবজেক্ট পরে একটা ভার্ব লিখতে হবে, আর ভার্বটা কখনো একলা বসে না, বড় হয়ে যায়, দুইটা পার্ট হয়ে যায়। একটা হচ্ছে বিভার আর একটা হচ্ছে বি3, দুইটা পার্ট হয়ে যায়, একটা হচ্ছে বিভার আর একটা হচ্ছে বি3। তাহলে আমরা কি করব, টেন্স খুঁজে বের করে সেই অনুযায়ী বিভার নিব এবং বি3 দিব, এবং কি দিব, বি3 দিব। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স বিভাগ হয় আইজার, তাহলে আমরা এম নিব না, কারণ ফুটবলের সাথে এম যায় না, আর নিব না, কি যায়, ইজ যায়, দিলাম ইজ, প্লে বিভিন্ন প্লে। এরপরে দেখেন 3 নাম্বার কাজ, লিখেন প্রিপোজিশন বাই দিয়ে, প্রিপোজিশন বাই নিতে পারে, অন্য প্রিপোজিশন নিতে পারে, তবে বেশিরভাগ সময় বাই হয়। প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দেব, সাবজেক্টকে অবজেক্ট বানাই দেব, সাবজেক্টকে অবজেক্ট কি বানাই দেব। তাহলে দেখেন এই সাবজেক্ট আমরা কি বানাই দেব, এই যে প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দেব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দেব, অবজেক্ট বানাই দেব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দেব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দেব, অবজেক্ট বানাই দেব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দেব, অবজেক্ট বানাই দেব। এবার দেখেন হচ্ছে কি, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দেব। তাহলে তিনটা কাজ, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দেব, অবজেক্ট বানাই দেব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দেব, অবজেক্ট বানাই দেব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দেব। এই তিনটা কাজ বুঝছেন? তিনটা কাজ বুঝতে পারলে তখন লিখে দেব দিকে আলহামদুলিল্লাহ, দিকে আলহামদুলিল্লাহ। আমরা আবার বলছি, খুব খেয়াল করেন। প্রথম কাজ, যেহেতু বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্ট বসাইতে হবে। তাহলে অ্যাক্টিভে যেটা অবজেক্ট, সেটা অ্যাক্টিভের সাবজেক্ট। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে একটা সাবজেক্ট বানিয়ে দেব। তারপরে কাজ কি, ভার্ব দিতে হবে, আর ভার্ব কখনো একলা বসে না, এখানে বড় হয়, ভার্বটা বিভাগ প্লাস বি3 হয়। তাহলে টেন্স অনুযায়ী আমরা এই টেন্স অনুযায়ী এই টেন্সটা দেখে আমরা বিভাগটা নিব, তারপরে বি3 দিব। তাহলে টেন্স অনুযায়ী বিভাগ নিলাম, তারপরে বি3 বসাই দিলাম, তারপরে প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট অবজেক্ট বানাই দিলাম, প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব। ক্লিয়ার? গুড। প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে আমরা কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে আমরা কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব। এবার দেখেন একটা বিষয় আপনাদেরকে স্মরণ করাই দিই। খেয়াল করে দেখেন, এই যে অনেকগুলো রুলস দেওয়া আছে, তবে এই সবগুলো রুলসকে আমরা কনভার্ট করে ফেলতে মাত্র 3টা কথা। কয়টা কথা? 3টা কথা। কয়টা কথা ভাইয়া? 3টা কথা। আমরা মাত্র 2 দিন আপনাদেরকে মানে কি বলবো, লাস্ট ক্লাসে আমরা টেন্স পড়িয়েছিলাম আপনাদেরকে। মনে রাখবেন যে টেন্স হচ্ছে আমাদের 12 প্রকার। 12 প্রকারের মধ্যে মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট হয় না। প্রেজেন্ট পারফেক্ট না, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত প্রেজেন্ট হয় না। যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত কি হয় না, প্যাসিভ হয়। খুব খেয়াল করবেন, প্যাসিভ হয়। লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আমরা আপনাদের লিখে রেখেছি আপনাদেরকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভাগ কি হবে, এম ইজ আর, এম ইজ আর। আমি দেখি এখানে আপনাদের জন্য একটু সহজ করে লিখে দিতে পারবো। ওকে।
আমি আবার আপনাদের স্মরণের জন্য লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখেন প্লিজ, একটু লিখে রাখেন, একটু লিখে রাখেন প্লিজ, লিখে রাখেন সবাই, লিখে রাখেন বিবার। আমি একটু আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, বিবারগুলো একটু লিখে রাখেন। ও একাই মক্তব বন্ধই, ছোট কমেন্ট লিখেন। আপনাদের মক্তব পড়াবো না, সবাই আসছে, টাকা পয়সা দেয় না, 6 মাস ধরে পড়েছে, টাকা পয়সা দেয় না। আবার শুরু করে দিচ্ছি আপনাদের। খুব খেয়াল করেন। এবার দেখেন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভাগ করব এম ইজ আর, এম আবার শুরু করে দিচ্ছি, দেখেন এম ইজ আর প্লাস v3 এটা কমন। ওকে, তারপর এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর, এম ইজ আর বাড়তি হিসেবে দিতে হয় বিং। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে কি লাগে? বিং। আর v3 এটা কমন বাড়তি হিসেবে, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে বিং লাগে। তারপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ, হ্যাজ, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে, কি লাগে? বিন লাগে, প্লাস v3 এটা কমন। একটু লিখে রাখেন, শর্ট করে একটু লিখে রাখেন, যদি চান ছোট করে লিখে রাখতে পারেন তাহলে সুবিধা হবে আপনাদের। ছোট করে একটু লিখে রাখেন, হ্যাঁ ছোট করে একটু লিখে রাখেন। এই যে রাখছে। ওকে, গেল প্রেজেন্ট টেন্স। এবার দেখেন পাস্ট টেন্স লিখে দিচ্ছি, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, বিভাগ করব ওয়াজ আর। বিভাগ চিনতে পারলে প্যাসিভ মানে হচ্ছে বিভাগ প্লাস v3 খেলা। বিভাগ চিনতে পারলে পৃথিবীর সবচেয়ে সহজ হয়ে যাবে ভয়েস ক্রিয়েশন, মানে ভয়েস পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে ওয়াজ আর, ওয়াজ আর প্লাস v3 এটা কমন। তারপর দেখেন পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর এখানে কমন, ওয়াজ আর পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সের পৃথিবীর সবচেয়ে সহজ, এটা আপনি চাইলে 3 স্টার দিয়ে রাখতে পারেন, পৃথিবীর সবচেয়ে সহজ। কেন পৃথিবীর সবচেয়ে সহজ? কারণ এখানে মাত্র একটা ভাগ, এটা হচ্ছে হ্যাড প্লাস বিন প্লাস v3, হ্যাড প্লাস বিন প্লাস v3। পৃথিবীর যে কোনো, বারবার বলছি মনোযোগ, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিং লাগে, বিং লাগে। আর পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, আর পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিং লাগে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় না? প্যাসিভ হয় না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় না? প্যাসিভ হয় না। এবার দেখেন আমরা এখানে লিখেছি ফুটুরি, যে ফুটুরি ইনডিফিনিট টেন্স, ফুটুরি ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে শ্যাল উইল, শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস v3, শ্যাল উইল প্লাস বি প্লাস v3। এবার দেখেন ফুটুরি কন্টিনিউয়াস, ফুটুরি কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল উইল বাকি শিখতে হবে বিং, শ্যাল উইল, বুঝতে পেরেছেন? এই দেখো আই শ্যাল বি বিং, এক্স্যাক্টলি। বি তো কমন, এটা তো লাগবেই, বি তো কমন। এরপরে বাড়তি হিসেবে আপনাকে কি দিতে হবে? এক্স্যাক্টলি বিং দিতে হবে, কি দিতে হবে? ওকে, আই উইল বি বিং, ওকে, আই শ্যাল বি বিং, আই শ্যাল বি বিং হয় না, আই উইল বিং হয় না, শ্যাল উইল এর পর সবসময় বারবার বেস কম বসে। ওকে, তাহলে শ্যাল উইল বি প্লাস বিং প্লাস আপনার v3। ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ হয় না, এগুলো সাধারণত ব্যবহার হয় না, কিন্তু আপনি চাইলে লিখতে পারেন ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস হচ্ছে বিন, শ্যাল হ্যাভ বিন প্লাস v3, শ্যাল হ্যাভ বিন প্লাস কি? v3। আই উইল বি বিং, হ্যাঁ, অথবা টি উইল বি বিং, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার ফুটুরি টেন্স। ওকে, সবাই কি লিখেছেন? এটা বিশ্বাস করেন, বিভাগটা যদি পুরোভাবে মাথায় সেট করতে পারেন, বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে সহজ ধরনের আপনাদের ভয়েস এত ভালো লাগে। বিভাগটা মারাত্মক জিনিস, বিভাগ ছাড়া আপনি প্যাসিভ কিছু পারবেন না। বিভাগটা থাকলে প্যাসিভ কেউ আটকাতে পারবে না, আর বিভাগ না জানলে আপনি প্যাসিভ পারবেন না। একটু কি লিখছেন, লিখে সবাই আনলেন, বুঝতে পারবেন? ঠিক আছে, সবাই আনলেন, সবাই
লিখা শেষ হওয়ার আগে বলতো লিখা শেষ হওয়ার আগে লিখাটা দ্রুত লিখা দেন লিখা শেষ হওয়ার আগে লিখা শেষ হওয়ার আগে লিখা দেন দ্রুত লিখাটা সবাই দ্রুত লিখাটা একদম ওই ঠিকা লিখেছেন মুস্তাফিজুর রহমান লিখেছেন সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ লিখেছেন সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ ওখানে আমরা চলে যাচ্ছি তাহলে কোন ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় তিন ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ ঠিক আছে ইনশাআল্লাহ অপটেটিভ এবং এক্সক্লেমেটরি অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হয় না প্যাসিভ হয় না অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স প্যাসিভ হয় অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হয় না প্যাসিভ হয় তাহলে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এই তিন ধরনের সেন্টেন্স কি হয় ভয়েস থাকে ভয়েস চেঞ্জ হয় প্রথমত আমরা কাজ করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে এবং আমরা ওই যে 12 প্রকার টেন্স রয়েছে 12 প্রকার অর্থ ওই যে 3 প্রকার বাদ